টি শার্ট ডিজাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো এখানে দেখেন, এখানে যেই টি শার্টের ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি আমরা কিভাবে তৈরি করলাম এবং কোন শেপটাকে কিভাবে বসাইতে হবে এবং টি শার্টের মূল যে ফর্মুলাটা আসলে সেটাই আমি আপনাদের সাথে আজকের এই ভিডিও থেকে শেয়ার করব এবং এই ধরনের ডিজাইন আসলে আপনি কিভাবে তৈরি করবেন সেই বিষয়গুলি আমরা আজকের এই ভিডিও থেকে জানব। তো আমি এখান থেকে হচ্ছে আমার তৈরি করা টি শার্ট ডিজাইনটাকে ডিলিট করে দিচ্ছি এবং এখানে হচ্ছে আমাদের মেইন ফাইলটা যেটা আমরা তৈরি করেছিলাম আমরা ভিডিওর জন্য। ওকে, তো এখন এখানে আমাদের যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনের মধ্যে আমরা এই যে কিছু গাছের ভেক্টর ব্যবহার করেছি এবং এখানে মাউন্টেন এবং সূর্যের কিছু ভেক্টর ব্যবহার করেছি আর এখানে বেশ কিছু শেপ ব্যবহার করেছি। জাস্ট এতটুকু করে আমরা কিন্তু এই ডিজাইনটার সৌন্দর্যটা বাড়িয়ে নিয়েছি। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, এরপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখান থেকে হচ্ছে ওয়াইডে হচ্ছে 12 ইঞ্চি এবং হাইটে নিব হচ্ছে 16 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের টি শার্টের সাইজ। আপনার টি শার্টের বিভিন্ন প্রকার সাইজ হয়ে থাকে, যেমন এক্সেল, লার্জ, মিডিয়াম, ডাবল এক্সেল এই ধরনের সাইজ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি যেই টি শার্টের জন্য ডিজাইনটা করবেন, যেই সাইজের জন্য করবেন সেই সাইজ অনুযায়ী আপনি এখানে ব্ল্যাক কালার একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। তো বিশেষ করে হচ্ছে আমাদের বেশিরভাগ সময় দেখা যায় কি এখানে এই যে ব্ল্যাক কালারের যে আর্টবোর্ড নেই, এটা নেওয়ার কারণ হচ্ছে আপনার বেশিরভাগ টি শার্টে কিন্তু ব্ল্যাক কালারের হয়ে থাকে। এখন আপনার যদি ব্ল্যাক কালার না হয়ে অন্য কোনো টি শার্ট হয়ে থাকে সেক্ষেত্রে সেই টি শার্টের যে কালারটা হবে সেই কালারটা আপনার এখানে দিয়ে তারপর কালারটাকে সুন্দর করে সাজাইতে হবে। যেমন আপনার গোল্ডেন কালার হইতে পারে, তারপর রেড কালারের টি শার্ট হইতে পারে, তারপর গ্রিন কালারের হইতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক কালারের টি শার্ট হয়। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনি যেই ধরনের কালারের জন্য আপনি ডিজাইন তৈরি করবেন ঠিক সেই ধরনের কালারটাই কিন্তু এখানে সেট করে নেবেন। তাইলে এই কালারের মধ্যে কি কি কালার আপনার ভালো ফুটবে সেটা আপনি বুঝতে পারবেন। এজন্য যেহেতু বেশিরভাগই আমরা ব্ল্যাক কালারের জন্য করে থাকি সেক্ষেত্রে আমরা ব্ল্যাক কালার করে নিই যাতে কালার কম্বিনেশনটা বুঝতে পারি। ওকে, এবার Ctrl+2 দিয়ে লক করে নিলাম এটাকে। এখন এইখানে আমরা বেশ কিছু শেপ নিয়েছি যেগুলি খুবই সিম্পল এবং খুবই ইজি। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরেন এখানে একটা শেপ নিলাম। এখন আমি আইড্রপারের মাধ্যমে এই কালারটা নিয়ে নিলাম। তো আমি এটাকে মাঝখানে বসিয়ে নিচ্ছি। ওকে, এখানে আমরা একটা শেপ নিলাম, তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি ঠিক এখানে একটা শেপ বসিয়ে নিয়ে তারপর এখানটায় হালকা একটু ফাঁকা রাখবো আমি। যেমন আমি এখানটা এতটুকু ফাঁকা রেখে তারপর আইড্রপার দিয়ে আমি এই কালারটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করে আবারও অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এখানে বসিয়ে নিয়ে মাঝখানটায় আমরা একটু গ্যাপ রাখবো। ওকে, এবার হচ্ছে এটার কালারটা একটু পরিবর্তন করে দিয়েছি, এটা হালকা একটু লাইট কালার রয়েছে। তারপর হচ্ছে আপনার এখান থেকে আবারও অল্টার শিফট ধরে আমি এটাকে এখানে বসিয়ে দিয়ে একটু উপরের দিকে তুলে নিয়ে গ্যাপটা সমান করব। তারপর এখান থেকে ধরেন আমি এটার কালারটা পরিবর্তন করে দিয়ে আমি এই কালারটা দিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি এই কালারটা নিয়ে নিচ্ছি, মাঝখান দিয়ে আরেকটু গ্যাপ রাখবো আমি। এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, তো এতটুকু শেপ হওয়ার পর আপনি হচ্ছে এটাকে একটু উপরের দিকে তুলে দিবেন এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী একটু ছোট করে নেবেন। তারপর হচ্ছে আপনি এই যে শেষের যে শেপটা রয়েছে এটাকে আপনি একটু বড় করে দিবেন। এখন হচ্ছে আমাদের এরপর হচ্ছে আমাদের এইদিকে এই যে মাঝখানে যে মাউন্টেনের যে ভেক্টরটা রয়েছে এটা কিন্তু আমরা গুগলে পেয়ে যাব। তো এটাকে প্রথমে আমাদেরকে নেওয়ার জন্য আমাদের গুগলে যেতে হবে এবং এখানে আমি অলরেডি সার্চ করে রেখেছি মাউন্টেন ভেক্টর। তো আপনি এই ধরনের একটা ভেক্টর আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি কপি ইমেজের উপর ক্লিক করছি, তারপর হচ্ছে এখানে আমি পেস্ট করে দিব Ctrl+V দিয়ে। তো এখন এখানে যেহেতু এটা ইমেজ আকারে আছে আমি একটু বড় করে নিচ্ছি, বড় করে তারপর ইমেজ ট্রেসে ক্লিক করব, তারপর এক্সপান্ডে ক্লিক করব। এবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে আমি এখান থেকে এই সাদা কালারটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। তারপর এখান থেকে আমি
এগুলিকে একটু ডিলিট করে দিব। আমি হচ্ছে এই মাঝখানের কালারটাকে রাখবো। তা আমরা হচ্ছে এই ডিজাইনটা নিয়ে কাজ করব। এবার এখানে দেখেন এই যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলি রয়েছে, এখানে আমি হোয়াইট কালার ব্যবহার করতে চাই। যেহেতু আমরা উইন্টারের জন্য এই ডিজাইনটা তৈরি করছি, সেক্ষেত্রে আমরা বোঝাতে চাচ্ছি যে এই মাউন্টেনের মধ্যে আমাদের কিছু এখানে বরফের মতো অংশ রয়েছে, যেমনটা উপরের কিছুটা অংশে রয়েছে। এখন এইখানে আমাদের এই যে সাদা সাদা বরফের অংশগুলি অ্যাড করার জন্য আমরা এখান থেকে ধরেন পেন্সিল টুলে গেলাম, তারপর হচ্ছে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ঠিক আপনি এইভাবে করে কিছু শেপ নিয়ে নেবেন। জাস্ট একটু ঢেউ ঢেউ করে আপনি এইভাবে করে শেপটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখন আপনি সম্পূর্ণটাকে সিলেক্ট করে আপনি যাবেন শেপ বিল্ডার টুলে, এবং এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক করে আপনি এই অংশগুলিতে হোয়াইট কালারটা দিয়ে দিবেন, তাইলেই হবে। তারপর আপনি এখান থেকে এই বাড়তি অংশটাকে ডিলিট করে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে আমরা এখানে যে শেপটা নিয়েছি এই শেপ অনুযায়ী আমাদের এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে। আমি ধরেন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এখানটায় আমি একটা কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি স্ট্রোকটাকে একটু মোটা করে দিই। ওকে, এবার এটাকে আমি সিলেক্ট থাকা অবস্থায় এটাকে বাইরের দিকে বের করে নিয়ে আসলাম। এখন এই যে এখানে যে আমাদের এই মাউন্টেন প্লাস হচ্ছে সূর্যটা যে এখানে আমরা তৈরি করলাম, এখান থেকে হচ্ছে আমরা সূর্যটার কালার পরিবর্তন করে দেব। আমি এখান থেকে সূর্যটার কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এই শেপগুলিকে সিলেক্ট করে তারপর আমি এই কালারটা দিয়ে দিলাম। আমি এগুলিকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এগুলিকে ফিল কালারটা দিয়ে দিব। ওকে, এবার হচ্ছে এই যে আমাদের চার কর্নারের যে বৃত্তটা রয়েছে এইটার সমপরিমাণে আমাদের এটাকে বড় করতে হবে। তো আমি হচ্ছে শিফটটাকে ধরে বড় করে নিলাম, তারপর আমি এটাকে এখানে বসিয়ে নিলাম। এবার হচ্ছে আমি এটাকে আমি আমার পজিশন অনুযায়ী বসিয়ে নিচ্ছি। আমি একটু নিচে বা উপরে ডানে বামে আমি করে বসাই নেব। আমি প্রয়োজনে এটাকে আরেকটু ছোট করে নিই, ছোট করে নিয়ে একটু উপরের দিকে তুলে দিয়ে আমি এখানটায় নিয়ে তারপর এখানে কিছু কাজ করব। যেমন এখানে যে সাদা অংশটা রয়েছে এই সাদা অংশগুলিকে টেনে আমি বাইরের দিকে নিয়ে আসব। আমি কন্ট্রোল জেড দিয়ে নিলাম, তারপর এটাকে ধরেন আমি একটু বাড়ায় নিচ্ছি। এভাবে করে আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে জাস্ট এইভাবে করে বাড়ায় নিব। অবশ্যই আপনি আপনার মতো করে বাড়িয়ে নেবেন। আমি এখানটা একটু বাড়াই দিতেছি। ওকে, তো এবার হচ্ছে আমরা এই সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে শেপ বিল্ডার টুলে যাব এবং কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমাদের এই যে বাড়তি অংশটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করে দিলে যেটা হবে, আমরা আমাদের মতো করে এই শেপটাকে সুন্দর করে বসায় নিতে পারবো। এবার হচ্ছে আমরা এখান থেকে এই শেপটাকে একটু ঠিক করে নেই, তারপর এখান থেকে এটাকে একটু ঠিক করে নিলাম। এবার চাইলে আমি এটাকে এখান থেকে সরাই দিতে পারি। এখন এইখানে মেবি একটু সমস্যা দেখা দিয়েছে, আমি এটাকে আবারও সিলেক্ট করে ধরেন শেপ বিল্ডার টুলের মাধ্যমে এখান থেকে এটাকে কেটে দিতে পারি, অথবা আমরা এখানে একটা শেপ বসায় নিতে পারি। এই যে টুকটাক যে সমস্যাগুলি আছে এগুলিকে আপনি নর্মালি দেখে শুনে তারপর হচ্ছে কাজ করবেন। এখানে কোনো একটা অংশ যদি আমাদের সমস্যা হয় তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এবার আমরা এই ডিজাইনটাকে সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা সুন্দর করে এটাকে এখানটায় বসিয়ে নিব। আমি আমার মতো করে এখানটায় বসিয়ে নিলাম। ওকে, এবার হচ্ছে আমাদের এখানে সূর্য এবং আমাদের এই মাউন্টেনটা বসানো কিন্তু হয়ে গেল। এখন এই যে নিচে যে আমরা কিছু গাছ ব্যবহার করেছি এই গাছগুলিও কিন্তু আমরা গুগল থেকে নিয়েছি। তো গাছগুলি হচ্ছে আমাদের এখান থেকে আপনি ট্রি ভেক্টর লিখে সার্চ করলে এই ধরনের গাছ পেয়ে যাবেন। তারপর রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে কপি ইমেজ করবেন, তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। তো এবার আমি আমার প্রয়োজন অনুযায়ী বড় করে নিয়ে তারপর ইমেজ ট্রেস, তারপর এখান থেকে
এক্সপান্ড করে নিব, তারপর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। এবার সাদা অংশটা সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপর উপরের যে অংশটা রয়েছে এই অংশটাই আমরা কাজে লাগাবো, বাকি অংশগুলি আমরা ডিলিট করে দিব। তো এখান থেকে নিচের অংশগুলি ডিলিট করে দিলাম। এবার হচ্ছে আমাদের এখান থেকে রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে আরও একটা শেপ নিতে হবে। আমি এখানটায় শেপটা নিয়ে নিলাম। তারপর এটাকে বাইরের দিকে নিয়ে আমি এটাকে ধরেন স্ট্রোক কালার করে দিলাম। স্ট্রোকটা আমি আমার প্রয়োজন অনুযায়ী একটু বাড়িয়ে নিতে পারি, আপনি আপনার মতো করে বাড়িয়ে নেবেন। তারপর আমি হচ্ছে এখান থেকে এটাকে প্রয়োজন অনুযায়ী একটু বড় করে নিব বা বাড়িয়ে নিব। আমি এখান থেকে এটাকে একটু এই পাশটায় করে নিলাম। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি এই বাহিরের অংশগুলিকে আমি ডিলিট করে দিব। শেপ বিল্ডার টুল ধরে আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশগুলিকে একটু ডিলিট করে দিলাম। তারপর এখানটায় কিছু অংশ থাকলে সেগুলিকে আপনি ডিলিট করে দিতে পারেন। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে এই স্ট্রোকটাকে ধরে ডিলিট করে দিব। এবার আমরা এখান থেকে এই শেপটাকে সরাসরি আমরা এখানটায় নিয়ে আসব। এখানে বেশ কিছু আমি টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিব, তাইলে আপনাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। আমি অবশ্যই পরবর্তীতে দেখিয়ে দিতেছি আপনাদেরকে টেকনিকগুলি আসলে কি। তো এখানে দেখেন এখন কিন্তু আমরা সুন্দর করে গাছগুলিকে বসিয়ে নিলাম, আমাদের কোনো ধরনের সমস্যা কিন্তু হয় নাই। তো আমাদের এখানে ডিজাইন কিন্তু প্রায় হয়ে গিয়েছে সম্পূর্ণটা। এখন আমাদেরকে এই যে উপরে যে লেখাগুলি রয়েছে এবং নিচে যে লেখাটা রয়েছে সেটা লিখে দিলে কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে যাবে। তা আমরা হচ্ছে উপরে যে লেখাটা লিখেছি সেটা আমরা লিখে নিই, WINTER ইন দ্য ফরেস্ট। আমরা এখান থেকে এই ফন্টটাকে হচ্ছে আমি হোয়াইট কালার করে দিই। তারপর এটাকে এখান থেকে সরাসরি শিফটটাকে ধরে আমি একটু বড় করে এই পর্যন্ত বসিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা এইটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো। তারপর হচ্ছে এখানে আমরা মাউন্টেন্স যে লেখাটা রয়েছে সেটাকে লিখে নিচ্ছি, MOUNTAINS। ওকে, এবার আমরা এখান থেকে এই শেপটাকে এই শেপ অনুযায়ী রেখে আমরা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে জাস্ট গ্যাপ করে নিব। গ্যাপ করে নিলে আমাদের ডিজাইনটা হয়ে যাবে। তো এখন দেখেন ফাইনালি আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেল এবং এই ডিজাইনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। দেখেন এই ডিজাইনটা যদি আমরা টি শার্টের মধ্যে বসাই তাইলে আমাদের ডিজাইনটা কতটা সুন্দরই না লাগবে। তো এই ধরনের ডিজাইনগুলি মূলত তৈরি করতে গেলে আপনাদেরকে আগে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফুল বিষয়গুলি জানতে হবে, তারপর হচ্ছে আপনি ডিজাইন কিন্তু করতে পারবেন। তো আপনাকে অবশ্যই এখানে টুলসের এবং এখানে অপশনগুলির কাজ শিখতে হবে, যেগুলি নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। যারা এই বিষয়গুলি জানেন না তারা জানার জন্য অবশ্যই পর্ব ওয়াইজ ভিডিওগুলি দেখে নেবেন। আর এখানে হচ্ছে আপনি একটা ডিজাইনের আইডিয়া দিয়ে কিন্তু আপনি হিউজ পরিমাণ ডিজাইন তৈরি করতে পারেন। যেমন এই ধরনের শেপ নিয়ে আপনি কিছু মাউন্টেন বসিয়ে দিয়ে, তারপর এখানে কিছু ট্রি ভেক্টর বসিয়ে দিয়ে আপনি যে কোনো ধরনের আপনি উপরে দিয়ে লেখা পরিবর্তন করে আপনি জাস্ট হচ্ছে ওয়েদার পরিবর্তন করবেন, আর কিছুই না। তো এই ধরনের অবশ্যই আপনি ডিজাইন কিন্তু তৈরি করে ভালো কিছু করতে পারেন। যেমন ফ্রিল্যান্সিং থেকে আসলে টি শার্ট ডিজাইন কিন্তু আহামরি কোনো কাজ না। আমি মনে করি টি শার্ট ডিজাইন আসলে ক্রিয়েটিভিটির কিছু নাই। টি শার্ট ডিজাইনটা হচ্ছে বেশিরভাগই কিন্তু কপি। তো আপনি এখানে এই যে কপি ডিজাইন করে যদি ইনকাম করতে না পারেন তাহলে আর কি করবেন। তো এই ধরনের ডিজাইন আসলে টোটালটাই কিন্তু কপি। যেমন আপনি যদি ক্রিয়েটিভিটি কিছু দেখাতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে লোগো ডিজাইনে দেখাইতে হবে, তারপরে হচ্ছে আপনার আদার যে ডিজাইনগুলি আছে সেগুলিতে দেখাইতে হবে। বাট এই টি শার্টের ডিজাইন সম্পূর্ণটাই কিন্তু কপি। দেখেন এইখানে এই যে আপনার যে আমরা একটা কিছু গাছের যে ভেক্টর বসিয়ে নিলাম, এটা কিন্তু আমাদের বানানো না, আমরা জাস্ট ইমেজ ট্রেসের মাধ্যমে এখানে বসিয়ে দিয়েছি। এই মাউন্টেনটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। আমরা চাইলেই কিন্তু সেটাকে বানাইতে পারতাম, কিন্তু
এইগুলি যেহেতু কপির উপরে চলে সেক্ষেত্রে হচ্ছে জাস্ট কিছুটা ডিফারেন্ট থাকলে আপনার ডিজাইনটা হয়ে যায়, এবং এইগুলিতে তেমন একটা কপিরাইট ধরেও না, আপনি কিছুটা পরিবর্তন করে দিলেই কিন্তু হয়ে যাবে। যেমন এই ডিজাইনটার মধ্যে দেখেন আমরা কিন্তু এই সূর্যটার কালার পরিবর্তন করে দিয়েছি, এবং এখানে বেশ কিছু জায়গায় আমরা সাদা এখানে বরফের কিছু শেপ অ্যাড করেছি। তো সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা পরিবর্তন হয়ে গেল। তারপর এখানে আমরা হচ্ছে এই যে লেখার কিছু পরিবর্তন দিয়েছি, তো সেক্ষেত্রে ডিজাইনটা আমাদের হয়ে গেল। তো এই হচ্ছে টি শার্ট ডিজাইনের মেইন বিষয়টা। তো আপনি যদি চান যে এই ধরনের বা এইভাবে করে ডিজাইন তৈরি করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে, তাহলে শুধুমাত্র এটাই একদম ইজি ওয়ে, আপনি চাইলেই এখান থেকে টাকা ইনকাম করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।